আজকে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, সেখানেও জন্মাষ্টমীর নিমন্ত্রণ। আমাদেরই রিলেটিভ, আমার ছোট পিসির বাড়ি। তো এবার ওই গোপুর জন্য আমরা কিছু জিনিস কিনেছি, সেটা ভাবলাম আমরা আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই আজকে ভিডিওটা অন করার। চলুন দেখে নিই। হ্যাঁ, ভাবছিলাম কি নিয়ে যাব। তো ভাবলাম যে গোপুর যখন জন্মদিন, গোপুর জন্য কিছু জিনিস নিয়ে যাওয়াই ভালো। সেই জন্য এটা অর্ডার দিয়ে বানিয়েছি। পাগড়ি দেখতে ভালো লাগছে না? জানাবেন হ্যাঁ কমেন্টে কেমন হয়েছে এটা দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি তাকে কিছু বলেও দিইনি, সে নিজের মনের মতো করে বানিয়ে দিয়েছে। তো এটার সাথে একটা গলার আর হাতেরও আছে, দেখাচ্ছি না। এই দেখুন, এটা হচ্ছে গলার। কি ছোট্ট না, কি সুন্দর। আসলে আজকেই তাদের বাড়িতে সেটা প্রতিষ্ঠিত হবে, তো একদমই ছোট, যেহেতু ছোট্ট করে তার গয়না বানানো হয়েছে। আর এই দুটো হচ্ছে হাতের, দেখুন একবার, মানে কি যে সুন্দর লাগছে না, আমার এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে জিনিস দুটো। আপনারা একবার জানাবেন আপনাদের কেমন লাগলো। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, এটাও হচ্ছে পাগড়ি। এটা যেন আরো বেশি ভালো লাগছে আমার, মানে কি বলবো, এত ভালো লেগেছে আমার। আপনারা বলবেন তো দুটোর মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে। আমার তো এটা ভালো লেগেছে। এটা যদিও সেট নয়, এটা শুধু পাগড়ি বানিয়েছি, খুব রিকোয়েস্ট করে বানানো হয়েছে, একদম শেষ মুহূর্তে তাকে জানিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আপনারা জানাবেন কোনটা ভালো লাগলো, সবুজটা না হলুদটা। আমার তো এটা বেশ ভালো লেগেছে। ঠিক এইভাবে আজকে রেডি হয়েছি। ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, কিন্তু এখন না, কুর্তি পরি। ভালো লাগছিল না, এত গরম লাগছিল, সেই জন্য আজকে আর শাড়ি পরলাম না, কুর্তি পরলাম। না, কুর্তিতে আমি বেশি কমফোর্ট, সেই জন্য আমার মনে হয় সব জায়গায় কুর্তি পরেই যাই। চলুন, মাও রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার। চলুন ওখানে গিয়ে কিছু ক্লিপস তুলবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরে। চলে এসেছি আমরা পিসির বাড়ি, আর এটা হচ্ছে পিসিদের ঠাকুর ঘর। দেখতে পাচ্ছেন নানা দেবদেবী রয়েছে, সব পুজোই হয়, তবে সব থেকে বড় পুজো হয় অন্নপূর্ণা পুজো। আর এই হচ্ছে গোপু। আপনারা দুটো গোপু দেখতে পাচ্ছেন, একটা গোপু আগে থেকেই ছিল, আর নতুন যাকে আনা হয়েছে সে থাকবে আমার পিসির ঘরে। তার জন্য বিছানা খাট সবই আছে। দেখছেন তো কি সুন্দর সেজেগুজে বসে আছে। আসলে আমাদের পিসিদের যৌথ পরিবার, ফলে ঠাকুর ঘরও যৌথ, সেখানে সব দেবদেবীর সাথে গোপালও আগে থেকেই ছিল। আর এই দেখুন, গোপুর জন্য কেক আনা হয়েছিল। পুজো হয়ে গেছিলো যখন আমরা গেছিলাম, একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে। সবাই বসে একটু গল্পও করছে, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, দিদি, আর এই যে বাচ্চারা দেখছেন আমার ভাইয়ের মেয়ে। সারাক্ষণ শুধু বউমণি আর বউমণি। এখনও দেখুন আমার দিদির কোলেই বসে আছে। আর এটা আমার ভাইয়ের বউ আর আমার দিদির মেয়ে। ভাইয়ের মেয়ের কাণ্ড কারখানা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আর কিছু শেয়ার করতে পারিনি আমরা আপনাদের সাথে, আসলে ভিডিওটাই অন করতে ভুলে গেছিলাম। পিসির মেয়ে যেহেতু ডিউটিতে বেরিয়ে গেছিলো, তাই আমি, দিদি আর ভাইয়ের বউ তিনজনেই ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাইকে ভোগ দিতে, তাই আর ভিডিওটা অন করতে পারিনি। তাই অনেক রাতেই আমরা খাওয়া দাওয়া করে ফিরেছি, তাই সেইভাবে আর শেয়ার করতে কিছু পারলাম না। ফিরে এলাম বাড়িতেই। তাই কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের, সেটা জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন।